জাগরণী নিধি এবং জাগরণী মাইক্রো সার্ভিস ফাউন্ডেশনের 6 থেকে 8 লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠল ফাউন্ডেশনের প্রাক্তন এক কর্মকর্তার বিরুদ্ধে। সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করলেন এই ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। তাদের অভিযোগ, প্রাক্তন ওই কর্মকর্তা শুভঙ্কর মণ্ডল এই ফাউন্ডেশন ছাড়ার আগে ফাউন্ডেশনে গচ্ছিত 6 থেকে 8 লক্ষ টাকা আত্মসাৎ করে। তারা এও জানায়, আমরা যখন তিনি ছাড়ার আগে তাকে বলি আর্থিক সমস্ত হিসেব মিলিয়ে দিতে, তিনি তা করেন না। এরপর একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো রকম সহযোগিতা করেননি। ইতিমধ্যে এ বিষয়ে চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ফাউন্ডেশনের বর্তমান কর্মকর্তারা। যদিও এই বিষয়ে অভিযুক্ত শুভঙ্কর মণ্ডল জানান, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল আমার বিরুদ্ধে, যদিও আমি জামিন পেয়ে গিয়েছি। এর সঠিক তদন্ত চাই। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। কোম্পানির খাতা অনুযায়ী আমাকে ওরা কোনো চিঠিপত্র দেয়নি। একটি খাতার উপর ভিত্তি করে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে ওরা। কোম্পানির খাতা অনুযায়ী ওরা কোনো অভিযোগ করতে পারেনি আমার বিরুদ্ধে। কখনো 4 লক্ষ টাকা, কখনো 5 লক্ষ, কখনো 6 থেকে 8 লক্ষ টাকা তছরূপের অভিযোগ করছে তারা, যদি এর সঠিক হিসেবে এখনও দিতে পারেনি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখন আমরা চাইছি, যেহেতু আমাদের উইথড্রল ম্যাচুরিটিগুলো দিতে হবে, আমরা এতদিন অর্থাৎ জানুয়ারি মাস থেকে এই আগস্টের 15 তারিখ অবধি আমাদের নিজেদের পকেট থেকে আমরা টাকা দিয়ে এসেছি। আর আমরা দিতে পারছি না, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তা আমরা চাই সেই টাকাগুলো উঠে আসুক, যাতে আমরা সেই উইথড্রল বা ম্যাচুরিটিগুলো দিতে পারি, লোকের মুখে আবার হাসি ফোটাতে পারি, জাগরণীর সুনামটাকে আবার ধরে রাখতে পারি। আমরা প্রথম অবস্থায় তো 5 জন ছিলাম। তো জন্মলগ্নের 2-3 দিনের মধ্যে একজন চলে যান। তারপরে 2022-এর সেপ্টেম্বরে পিন্টু সিং বলে উনি চলে যান। উনি আমাদের সিও ছিলেন। পরবর্তী জাগরণী মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন উনি ডিরেক্টর ছিলেন। তারপর আমরা 3 জনে করি। আমি সুকুমার সেন, উনি চেয়ারম্যান, ঠিক আছে, আমি ম্যানেজিং ডিরেক্টর, আর উনি ফিনান্সের দায়িত্বে ছিলেন। শুভঙ্কর মহাশয়, ওর বাবার নাম হচ্ছে সুবল মণ্ডল মহাশয়। ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ, উনি আমাদের জাগরণীর টাকা তছরূপ করেছেন। এই আপনার ধরুন অ্যাপ্রক্সিমেট 6 লাখ। এখন চাইছি প্রশাসন হোক বা আপনাদের মাধ্যমে বা কোর্টের মাধ্যমে, যার মাধ্যমে হোক না কেন, খুব তাড়াতাড়ি সেই টাকাটা উদ্ধার হওয়া এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া। আর যাতে সে এই ফিয়ান কোম্পানিটা, যেহেতু জাগরণীর টাকা দিয়ে ফিয়ান কোম্পানি খুলেছে, সেই কোম্পানিটা যতদিন আমরা টাকা না পাচ্ছি ততদিন সেই কোম্পানিটা কার্যক্রম বন্ধ থাকে। হ্যাঁ, করেছি। আমাদের যে লিগাল অ্যাডভাইজার সাহেব আছেন উনিই করেছেন, কারণ আইনের বিষয়ে আমরা সেরকম জানি না। হ্যাঁ, উনিই বলবেন সেই সব সাবজেক্টে। হ্যাঁ, আমরা এখন দিচ্ছি, মানে যে 5,000 টাকা পায় তাকে 2,500 টাকা দিচ্ছি, যে 10,000 পায় তাকে মানে 5,000 দিচ্ছি, কিছু কিছু করে মিটাচ্ছি। আজকেও একজনকে আপনার 13,500 টাকা পায়, সেখানে 12,000 টাকা দিলাম। না, আমাদের মাইক্রো ফিন্যান্স যেটা আছে যে সার্ভিস ফাউন্ডেশনে, এখানে তো সেভিংস নেওয়া আইনত বিরোধী, আমরা নিচ্ছিও না। সেখানে আমরা 0 ব্যালেন্সে লোন দিচ্ছি। তার ডকুমেন্টস আপনাকে আমরা দেখাবো, আপনি ওই 0 ব্যালেন্সের বই একটা বার করবেন। আর যেহেতু আমাদের নিধিটা প্রসেসিং আছে, সেই নিধির ক্ষেত্রে আমরা সেভিংস নিতেই পারি, কিন্তু সেটাও আমরা খুব রহস্যই করছি, খুব যত সামান্য। আমার নাম সঞ্জীব সেন, জাগরণী মাইক্রো সার্ভিস ফাউন্ডেশনের আমি ম্যানেজিং ডিরেক্টর। সেই হিসাবে যে ফ্রড যে ব্যাপারটা উঠে আসছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনি কীভাবে স্টেপ নিয়েছেন এবং কোথায় কোথায় জানিয়েছেন? প্রথমে মে মাসের 2 তারিখে আমি ফার্স্ট একটা ইন্টিমেশন নোটিশ করি ওনাকে, লিগাল নোটিশ আমার প্যাডে। সেখানে নোটিশটি প্রপার ডেটে 3 দিনের মধ্যে উনি রিসিভ করেন, কিন্তু উইদাউট রিপ্লাই। কোনো রিপ্লাই আসে না, যেখানে একটা 15 দিনের ইন্টিমেশন পিরিয়ড দেওয়া ছিল, কিন্তু কোনো রিপ্লাই আমি পাইনি। আফটার দ্যাট 16th জুন আমি ফার্স্ট কমপ্লেন করি। ওনার রিপ্লাই না পেয়ে 1 মাসের মাথায়, 1 মাসেরও ওভার, আমি একটা কমপ্লেন করি চাকদা পিএস, অ্যাডিশনাল এসপি রানাঘাট এবং এসপি রানাঘাটে। সেই কমপ্লেনের আমার কোনো রিপ্লাই আসেনি।
আফটার দ্যাট আমি সেকেন্ড কমপ্লেন করি 23rd জুলাই আফটার 1 মান্থ চাকদা পিএস, অ্যাডিশনাল এসপি রানাঘাট, এসপি রানাঘাট, এমসিএ কমপ্লেন সেকশন, আরওসি কলকাতা, অ্যাপিল সেকশন অফ হেল্প অফ এমসিএ, ডেপুটি এসপি রানাঘাট। এইটা করার পর চাকদা থানা একটি এফআইআর নিতে বাধ্য হয়। সেই এফআইআরের কপি আমার কাছে আছে, এই যে এফআইআরের কপি। সেকশন 318 সাবসেকশন 4, 316 সাবসেকশন 2, 351 সাবসেকশন 2 অ্যাকর্ডিং টু বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা। এই সেকশানে ওনার এগেনস্টে কমপ্লেন লজ হয়। স্টিল নাও উনি কিন্তু দিব্যি বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন। সেইটি সেইটি হয়ে যাওয়ার পর আমি আরেকটি কমপ্লেন লজ করি চাকদা পিএস, অ্যাডিশনাল এসপি রানাঘাট, আরওসি কলকাতা, সিভিও এমসিএ। এই সেকশানে কমপ্লেন করার পর প্রপার জায়গাতে কমপ্লেন করার পর তারপরেও কোনো রিসিভ আমি পাই না। আফটার দ্যাট পুলিশ আমাকে ডাকছেন এই এফআইআরের প্রতি প্রপার কনসার্ন ডকুমেন্টস সাবমিট করার জন্য। সেগুলো আমি পুলিশকে সাবমিট করেছি এবং আমরা প্রশাসনকে সাবমিট করব। আগামীতে আরও যদি হায়ার প্রশাসনের কাছে আমাদের যেতে হয় সেখানে আমি সাবমিট করব। আরও যদি লিগাল অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির কাছে যেতে হয় আমি যাব। এবং আমার সম্পূর্ণ পরিমাণে আস্থা আছে প্রশাসন আমাদের সাথে থাকবেন এবং আগামীতে আমাদের পাশে থাকবেন। তারপরে জুলাই মাসের লাস্টে আমি আবার ওনার বাড়ি যাই, আমরা সবাই মিলে, যাতে একটা অ্যামিকেবল সেটেলমেন্টের জন্য। সেখানে উনি যথেচ্ছভাবে মিসবিহেভ করেন, তার প্রপার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে এবং উনি ওখানে ভিডিও ফুটেজের মধ্যে ওপেনভাবে স্বীকারোক্তি দেন, ডিক্লারেশন দেন যে আমি টাকা নিয়েছি, বেশ করেছি, আপনারা যা পারবেন করে নিন, আমি কোর্ট বুঝে নেবো, আমি থানা বুঝে নেবো, আমি অনেক দিন ধরে থানা কোর্ট বুঝে নিচ্ছি। আচ্ছা, তারপরে মিসবিহেভিং ফোন, উনি আমাকে যথেষ্টভাবে ফোনে আমাদেরকে মিসবিহেভ করেছেন, আমাদের সাথে কোনো প্রকার কোঅপারেশন করেননি। আমরা যতবার চেয়েছি অ্যামিকেবলভাবে ম্যাটারটাকে মেটাতে, উনি মেটাতে চাইছেন না, আর টোটালি ডিনাই করে দিচ্ছে পেমেন্ট করার জন্য। আমার স্টিল নাও এখন এফআইআর স্টার্ট হয়েছে, হি ইজ নট কনভিক্টেড বাট অ্যাকিউজড। আমরা লোয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট এবং অনারেবল হাইকোর্টের ওপর আমার সম্পূর্ণ পরিমাণে আস্থা আছে। মহামান্য আদালত যা বিচার নেবে, যা রায় দেবে, সেই রায়ের ওপর আমাদের সম্পূর্ণ পরিমাণে আস্থা, বিশ্বাস, ভরসা সব কিছুই আছে এবং আমি জানি আমরা সত্যের পথে আছি। আগামীতে আমরা সত্যের পথে থাকব এবং মানুষের স্বার্থে, মানুষের পাশে জাগরণী মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন এবং জাগরণী নিধি লিমিটেড ছিল, আছে, থাকবে, এইটুকুই অঙ্গীকার। অভিযোগটা কবে করেছিলেন? অভিযোগটা কমপ্লিট এফআইআরটা যেটা হয়েছে, এফআইআর করেছি আমি 3টে পার্টে। 16 জুন, 23 জুলাই, রেজিস্টার্ড হয়েছে 23rd জুলাই। 23rd জুলাই। কি অভিযোগ করা হয়েছে সেই এফআইআরে? সরি, তো 12 মেতে অভিযোগটা করা হয়েছিল, সেইটা এনলিস্টেড হয়েছে। টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ চাকদা পুলিশ স্টেশন, অ্যাপ্লিকেশন ফর টেকিং অ্যান এমার্জেন্সি এফআইআর, আই শঙ্করশুভ্র সাঁতরা, অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট, অ্যাটাচড উইথ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, ফিনান্স সেক্টর, অ্যান্ড অলসো প্যানেল লিগাল অ্যাডভাইজার অফ জাগরণী নিধি লিমিটেড, ফর্মারলি জাগরণী মাইক্রো সার্ভিস ফাউন্ডেশনস, মিস্টার শুভঙ্কর মণ্ডল এবং সুপলচন্দ্র মণ্ডলের যে এই টোটাল কাণ্ড কারখানা ঘটানো হয়েছিল, এই টোটাল কাণ্ড কারখানার বেসিসে উনি যে 6 লক্ষ টাকা নিয়েছিলেন, 6 থেকে 8 লাখ টাকা এখনও স্টিল নাও পুরো হিসেবটা ক্লিয়ার হয়নি। আমাদের কাছে ওনার দেওয়া রেজিগনেশনটা আছে এবং এখানে আমি আন্ডারলাইন করেছি এই যে উনি 3 দিনের মধ্যে একটা হিসেব বুঝিয়ে দেওয়ার কথা লিখেছিলেন ওনার নিজের হাতের লেখা এবং নিজের সই করেছেন। জানি না উনি তারপরে আর আসেননি এবং এছাড়াও আমার এখানে আছে ওনার লেখা নিজস্ব ডায়েরি এবং ওনার লেখা নিজস্ব সিট, যেখানে এগুলো ওনার কাছে যখন ক্লেম করা হচ্ছে উনি বলছে এগুলো আমার লেখা নয়, উনি টোটালি ইগনোর করে যাচ্ছেন ওটাকে। এটা আমার টোটাল অভিযোগ থানাতে। আপনি একটা কথা বললেন যে থানা এবং কোর্ট বুঝে দেন, সেক্ষেত্রে মনে হয় কি কোনো রাজনৈতিক মদত আছে তার মাথায়? অবশ্যই, অবশ্যই, 100%। উনি রাজনৈতিক হাত আছে বলেই এরকমটা করছেন। আমি রাজনৈতিক নিয়ে কোনো কথা বলতে চাইছি না, বিকজ ল ইজ অ্যাবাভ অল। তাই জন্য আমি শুধুমাত্র চাইছি যতটুকু উনি দোষ করেছেন ততটুকু উনি শাস্তি পান, দ্যাটস অল। আমার নাম শঙ্করশুভ্র সাঁতরা, অ্যাডভোকেট, ক্যালকাটা হাইকোর্ট, প্যানেল অ্যাডভাইজার অফ জাগরণী মাইক্রো সার্ভিস ফাউন্ডেশন অ্যান্ড জাগরণী নিধি লিমিটেড। শুভঙ্করদা, আপনার বিরুদ্ধে অভিযোগ জাগরণী বলে একটা মাইক্রো ফাইন্যান্স কোম্পানির আপনি প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা অ্যাপ্রক্স এরকম আপনি নিয়ে আত্মসাৎ করেছেন এবং তছরূপ করেছেন
এবং সেই তস্তপের কারণে কোম্পানি তাদের টাকা, যাদের গচ্ছিত টাকা তাদেরকে রিটার্ন দিচ্ছে না। এই বিষয়ে চাকদা থানায় লিখিত অভিযোগ হয়েছে, কি বলবেন? লিখিত অভিযোগ হয়েছে। আমি তো অভিযোগের পরেও তোমার হচ্ছে করেছিলাম যে জামিন পেয়ে গেছি। আর এর হচ্ছে সঠিক তদন্ত চাই যে টাকা কিভাবে তোমার হচ্ছে ওরা যে আত্মসাৎ করেছে বলছে, এটা আমার সঙ্গে মিথ্যে অভিযোগ করছে। মিথ্যে অভিযোগ করছে। কোম্পানির খাতা অনুযায়ী কোনো ওরা আমাকে চিঠিপত্র দেয়নি। ওরা আমার একটা চিরকুট অনুযায়ী খাতা অনুযায়ী ওরা আমার প্রতি একটা অভিযোগ করেছে। কোম্পানির খাতা অনুযায়ী ওরা কোনো অভিযোগ আমার প্রতি করছে না। আমার হিসাব অনুযায়ী ওরা বলছে আমার কাছে 4 থেকে 5 লাখ টাকা, প্রথমে বলছে 4 লাখ টাকা, পরে বলছে 5 লাখ টাকা, তারপরে বলছে 6 থেকে 8 লাখ টাকা। এর সঠিক হিসাব এখন অবধি ওরা মানুষের কাছে বলতে পারছে না। বিষয়টি, আপনি ওই কোম্পানির কি পদে ছিলেন? আমি কোষাধ্যক্ষ পদে ছিলাম। কোষাধ্যক্ষ পদে। ওই কোম্পানির অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ট্রানজ্যাকশন করেছেন, ওরা যেটা বলছে? হ্যাঁ, অ্যাকাউন্টের হিসাব তো তোমার কোম্পানির সঞ্জীব সেন রাখে, হিসাব আমার কাছে থাকতো না। ওদের কোম্পানির যে খাতা আছে সেই খাতাতেই হিসাবটা লেখা আছে। আমি একটা রাফ হিসাব করতাম, সেই হিসাবটা পাঠিয়েছে 1 মাস 14 দিনে। কোম্পানির বয়স হয়ে গেছে প্রায় 2 বছর আমি কাজ ছাড়ার মধ্যে। ওরা পাঠিয়েছে আমাকে 1 মাস 14 দিনে 11 মাসের হিসাব পাঠিয়েছে। আপনি কি ওই অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলেছিলেন? না, অ্যাকাউন্ট থেকে আমি কোনো টাকা তুলিনি। আমি যে পরিমাণ টাকা লোন এসছে, যে পরিমাণ টাকা কালেকশন হতো তার থেকে বেশি পরিমাণ টাকা লোন গেছে। তাহলে এই টাকাটা কে দিয়েছে? আমার ব্যক্তিগত টাকা কোম্পানিতে খাটিয়েছি। সেই ব্যক্তিগত টাকা যখন চেয়েছি তখন ওদের সঙ্গে আমার ঝামেলা বেঁধেছে। ওরা তার পরিপ্রেক্ষিতে আমি কোম্পানি যখন ছেড়ে দিয়ে আসি 3 দিনের মধ্যে ওদের হিসাব দিয়েছিলাম। হিসাব ওরা লোপাট করে দিয়ে আমাকে 4 মাস পরে ওরা একটা মিথ্যে অভিযোগ করে আমার উপরে একটা চিঠি পাঠায়, সেটা আমার খাতা অনুযায়ী। আপনার সিগনেচার করে একটা ডকুমেন্টস দেখাচ্ছে, ওরা আমার কাছেও রয়েছে, সেটা দেখাচ্ছে আপনাকে যে আপনি বলেছিলেন 3 দিনের মধ্যে হিসাব। হ্যাঁ, দিয়েছি তো হিসাবটা তো লোপাট করে দিয়েছে। এরকম হিসাব ওরা অনেকেরই লোপাট করা যায়। মানে আপনি হিসাব দিয়েছেন, যদি আপনি হিসাব দেন, হিসাব লোপাট করলে তো আপনি করবেন, ওরা কী করে করবে? আমি যে হিসাবটা করে দিয়েছি সেই হিসাবটা ওদের কাছে নেই, মানে সেই কাগজপত্রগুলো নেই। ওরা অন্য খাতা ধরে হিসাব করছে। ওরা যদি তোমার সত্যি যদি আমাকে টাকা পেয়ে থাকে তাহলে পরে ওরা কোম্পানির প্রথম দিন থেকে শেষ দিন অবধি, আমার চাকরি ছাড়া অবধি সেই টোটাল হিসাবটা পেশ করুক, বা ওদের খাতাটা দেখিয়ে টোটাল টাকাটা হিসাব করুক যে কত টাকা মার্কেট থেকে কালেকশন হয়েছে, কত টাকা লোন গেছে। তাহলে ব্যালেন্স টাকাটা কোথা থেকে আসলো? সেই টাকাটা তো আমি দিয়েছি। কোম্পানির স্টাফরা অবধি জানে যে স্টাফরা আমি কোম্পানি চলাকালীন আমি বাইরে থেকে গিয়ে টাকা নিয়ে এসে কোম্পানির যারা লোন নিতে এসছে তাদের লোন দিয়েছি। সেটা কোম্পানির সবাই জানে। এখন যদি অস্বীকার করে সেটা হচ্ছে আমার দুর্ভাগ্য। কেন আমার টাকায় কোম্পানি দাঁড়িয়ে সেই টাকায় লভ্যাংশ দিয়ে সবাই খেয়েছে, আমি কিন্তু এক্সট্রা বেনিফিট একটাও নিই। তেমন আপনার বিরুদ্ধে যে অভিযোগ পুরোটাই মিথ্যে? অবশ্যই মিথ্যে। ওরা 27 তারিখে আমার নামে অভিযোগ কোর্টে থানায় অভিযোগ করার পরেও আমার বাড়িতে গিয়ে হামলা করলো। আমার স্ত্রী মানসিক অবসাদে ভুগছে। তা এর বিরুদ্ধে আমি একটা ব্যবস্থা চাই। ঠিক আছে, আপনি আইনের দ্বারস্থ হবেন? আইনের দ্বারস্থ হওয়া ছাড়া আমার কাছে কোনো দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আপনার নাম? আমার নাম শুভঙ্কর মুখ। বাড়ি নেতিবাগ, চাকদহ। আমি এখানে আমি ফিল্ডে কালেকশন করতাম। এখন আমি অফিসের দায়িত্বে রয়েছি। এখন পুরো অফিসটা আমি সামলাচ্ছি এবং যত কাস্টমার হ্যান্ডলিং সেটা আমি করছি। এই তো মাইক্রো ফাইন্যান্স যে আপনাদের জাগরণী নিধি যে সংস্থা আছে, অভিযোগ উঠছে টাকা পয়সা, কি বলবেন এই বিষয়টা? বলতে অ্যাকচুয়ালি যখন জাগরণী মাইক্রো ফাউন্ডেশন বা নিধি যখন স্টার্ট হয়, মানে জন্মলগ্ন থেকে আমি এখানে আছি। তো আমাদের আরও 3 জন সিনিয়র দিদি ছিলেন, মানে আমাকে নিয়ে 3 জন, তার মধ্যে আমি একজন। তো আমি দেখছি সেই থেকে স্যার উনি মানে প্রথম থেকেই ফিনান্সের দায়িত্বেই ছিলেন। তো তখন থেকে উনি ফিনান্সটা সামলাতেন এবং আমাদের যত শিট আমরা জমা দিতাম কালেকশন করে এসে উনি সেগুলো সাইন করেই জমা নিতেন এবং সেগুলো সব আছে। প্লাস আমাদের অনলাইনগুলো ওনার অ্যাকাউন্ট ছিল, সেখানেই জমা করতেন। কিন্তু যেগুলো এখন রয়েছে উনি সেই টোটালটাই মানে অস্বীকার করছেন, বলছেন যে এগুলো ওনার মানে সই নয়।
তারপর ওনার যে ডায়েরি রয়েছে সেগুলোতেও ওনার যে হিসাবপত্রগুলো স্যাররা ওনাকে বহুবার বলেছেন মিলিয়ে দিতে, সেগুলো উনি মিলিয়ে দেননি। এটাই আমাদের এখন বর্তমানে আমাদের মানে মার্কেট থেকে আমাদের প্রচুর প্রেশার আসছে, কাস্টমার হ্যান্ডেলিং করা খুবই চাপের বিষয় হয়ে যাচ্ছে। আর হচ্ছে যেহেতু ওখানে সবাই আমরা মার্কেটে কাজ করতাম, তো হচ্ছে আমাদের মানে এগুলো ফেস করতে হচ্ছে, আমরা বাইরে বেরোতে পারছি না কাজ করতে। আমাদের আরও যারা স্টাফ রয়েছে তারাও মার্কেট ঠিক মতো কাজ করতে পারছেন না। আমাদের জাগরণীর যে সুনামটা ছিল সেই সুনামটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা চাইছি যে সুনামটা আবার আমরা সেই আগের জায়গাতে ফিরে আসি, এবং ওই যে শুভঙ্কর মণ্ডল মহাশয় ওনার জন্যই আমাদের আজকে এই অবস্থা। তো আমরা চাই উনি শাস্তিটা পান এবং আমাদের টাকাগুলো আমরা ফিরে পাই, এবং আমাদের যে টাকাগুলো জনগণের আছে সেই টাকাগুলো আমরা ফিরিয়ে দিতে চাই। আপনারা কতজন ফিল্ডে কাজ করতেন? 10 জন। কোন কোন এলাকায় কাজ করতেন? আমরা শিমুরালিতে করি, চাকদাতে করি, তারপর কেবিএম এলাকাতে, মানে চাকদা পুরো টোটালটাই আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। 10 জন তো কালেক্টর হ্যাঁ, একদম। আনুমানিক কত টাকা আপনারা এই আমরা 10 জন দিদিরা কাজ করি, তার মধ্যে হয়তো 3, 3, 5, 4 এরকম আমাদের প্রত্যেক দিন এক একজন দিদি কালেকশন করে। হ্যাঁ, এক একদিন কালেকশন করতে হবে। মোটামুটি তাহলে প্রতিদিনই আপনাদের প্রতি উইকলি চলে না সপ্তাহে চলে? না, আমাদের ডিআরডি কালেকশন, মানে প্রত্যেক দিন আমাদের কালেকশন হয়, প্রত্যেক দিন কালেকশন হয়। আর আমাদের একটা উইক অফ আছে মঙ্গলবার করে, দিন পরের দিন বুধবার আমাদের ডাবল কালেকশন হয়। এইভাবে আমাদের প্রত্যেক দিন কালেকশন। কালেকশন থেকে লোন দেওয়ার কাল ইন্টারেস্ট কালেকশন করছেন? হ্যাঁ, লোন সেভিংস করছেন। আমাদের লোনেরও কালেকশন আছে, প্লাস আমরা যারা 20 টাকা, সব থেকে কম 20 টাকা 30 টাকা, এবার তারা যখন নিধিতে যেহেতু জমানোর ব্যাপারটা ছিল, তো সেইগুলো আমরা মার্কেট থেকে তুলতাম। জমানোর কত টাকা তুলেছেন? জমানের কত টাকা বলতে, এবার আমাদের ধরুন এক একজন দিদিরা আমরা 60টা করে বা 80টা করে মানে কালেকশন করি। এবার সেখানে ধরুন লোন হচ্ছে 40টা 50টা বেশিরভাগ লোন, আর হয়তো 20-30টা করে সেভিংস আছে। তার মধ্যে যদি আপনি 20 টাকা 30 টাকা করে ধরুন, বাদ বাকি তাহলে 30 জন 30 টাকা করে সেভিংস পার ডে, এইভাবে করে 50 টাকা 30 টাকা এইভাবে আমরা সেভিংসগুলো মার্কেট থেকে তুলতাম। এখন টাকা যদি দিতে না পারেন আপনারা মার্কেটে যাবেন কি? মানুষ তো টাকা চাইবে। হ্যাঁ, একদম চাইছেন। আমাদের যে স্যাররা রয়েছেন তারা এই এতদিন আমাদের হচ্ছে জানুয়ারি থেকে আমাদের ম্যাচুরিটিগুলো হয়, তো আমাদের গত বছর জানুয়ারি থেকে এই বছর জানুয়ারিতে আমরা ম্যাচুরিটিগুলো দিচ্ছি, তো 1 বছর হয়ে গেছে। এবার উনি ডিসেম্বরেই রিজাইন দিয়ে দিয়েছেন। এবার তারপর থেকে এই পর্যন্ত আমরা স্যারদের মানে আমরা বলে বা মার্কেটে সেইভাবে কথা বলে কাস্টমারদের, যেখানে আমরা আগে 1 মাসের মধ্যে আমরা রিটার্ন করতাম টাকাটা, ম্যাচুরিটি টাকাটা, কিন্তু এখন সেটা আমরা করে উঠতে পারছি না, কারণ আমাদের ক্যাপিটালের সমস্যা হচ্ছে। তো তার জন্য আমাদেরকে কাস্টমারকে গিয়ে বোঝাতে হচ্ছে, বলতে হচ্ছে, এই হচ্ছে সমস্যাটা। এবং আমরা আরেকটা কথা, যেটা আমরা এখন যে স্টাফরা রয়েছে আমাদের এখন আমরা পর্যায়ে এসে পৌঁছেছি যে আমাদের স্যালারিটা এখন আমাদের অর্ধেক হয়ে গেছে। হয়তো সামনের মাস থেকে আমাদের নোপেতে কাজ করতে হবে। একদম। হ্যাঁ, সবার এখানে আমরা কিন্তু এখানে কাজ করি, সবার আমাদের সংসার আছে, আমরা এর উপর বেস করে আমাদের সংসারে সব কিছু চলে। তো যদি এখন সেইভাবে আমাদের মানে এখান থেকে স্যালারি না পাই, তাহলে জানি না সামনের মাসে কী হবে। স্যালারি কথা ভাবছেন, যে মহিলারা দিনে কষ্ট করে 20 টাকা 30 টাকা করে আপনাদের কাছে বিশ্বাস করে জমাতে দিয়েছে, সেটা তো আপনারা রিটার্ন দিতে পারছেন। হ্যাঁ স্যার, পারছি, কিন্তু সেইভাবে তো আমরা পারছি না। যেখানে আমরা 1 মাসের মধ্যে দিতাম সেটা পারছি না, সেটা অনেক 2-3 মাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম। তো আমরা তো চাইছি না সেই টাকাগুলো তাদেরকে ফেরত দিতে নয়, আমরা চাইছি যে তাদের টাকাগুলো ফেরত দিতে। কিন্তু যদি আমাদের সাথে তিনি সহযোগিতা করতেন বা প্রশাসন সহযোগিতা করতেন, তাহলে আমাদের ব্যাপারটা আরও ইজি হতো। কিন্তু ফেরত দিতে না পারার কারণে তো এখন থেকে আপনাদের কাছে সেভাবে কেউ জমা দিতে চাইছে না। এইগুলো ম্যাচুরিটি কীভাবে দেবেন? এই এখন যেগুলো সেভিংস তো হচ্ছে, এই ম্যাচুরিটি আগামীতে না, এখন বর্তমানে আমরা সেভিংস সেইভাবে তুলছি না। আমাদের যে সেভিংসগুলো আমরা যে ম্যাচুরিটিগুলো দিচ্ছি, এটা গত বছরে যেগুলো চলছিল সেগুলো, আর নতুন করে যেগুলো হচ্ছে সেইগুলো আমাদের যে 2 বছরে যে রেপুটেশন আমাদের 2022 থেকে আমাদের জাগরণী ফাউন্ডেশন শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে তাদের একটা আমাদের প্রতি আস্থা ছিল বা কোম্পানির প্রতি একটা আস্থা ছিল যে এখান থেকে টাকা জমালে পাওয়া যায়। সেই সুনামের জন্যই আমরা এখনো পর্যন্ত মার্কেটে কাজ করতে পারছি, কিন্তু জানি না আগামীতে কি করতে পারবো। তার মানে শুভঙ্কর মণ্ডলই আপনাদের সমস্ত টাকা আত্মসাৎ করেছে? একদম। কি নাম আপনার দিদি? আমার নাম মুনমুন টিকাদার, আমি এখানে অফিসের এখন দায়িত্বে রয়েছি।
নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,